আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আপনাদের সাথে যে ভয়ঙ্কর ভৌতিক ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটি একটি মেয়ে ভূতের ঘটনা। আপনারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন, গল্প শুনতে পছন্দ করেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনাটি শুরু করা যাক। আমি মেসে থেকে পড়ালেখা করতাম। হঠাৎ রাত 11টার সময় আমার ফোনে একটা কল আসে। কল রিসিভ করার সাথে সাথে আমি শুনতে পাই আমার আম্মা নাকি খুব অসুস্থ, আমাকে দেখতে চান। আমি ভাবলাম এত রাতে বাড়িতে যাব কিভাবে যাব। ভাবতে ভাবতে এটাও ভাবলাম যে আম্মা অসুস্থ, আমাকে যেতেই হবে। আমি রওনা দিলাম। বাস স্টেশনে গিয়ে কোনো বাসের দেখা পেলাম না। শেষে একটা ট্রাকে চড়ে রওনা দিলাম। ট্রাকে চড়ে রওনা দিয়ে যখন আমাদের গ্রামের রাস্তায় নামলাম, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 1:35 মতো বাজে। একটা ভ্যান গাড়িও দেখতে পেলাম না আমাদের গ্রামে। গ্রামে সচরাচর ভ্যান গাড়িগুলো চলে, আর এখান থেকে হেঁটে আমার বাড়ি যেতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। কী আর করি, হাঁটতে শুরু করলাম। আমি খুব ভীতু ছিলাম, কিন্তু সেদিন ওসব ভয়ের কথা মনেই ছিল না। আম্মাকে নিয়ে দুশ্চিন্তা করতেছি আর হাঁটতেছি। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কে যেন আছে, কিন্তু দেখার সাহস পাচ্ছি না। আমার পেছনে কে যেন আমার সাথে সাথে হাঁটছে। তখন আমার ভয় লাগতে শুরু করলো। মোবাইল বের করে বাড়িতে কল দিতে লাগলাম, কিন্তু বারবার নেটওয়ার্ক ফেল দেখাতে লাগলো। চেনা জানা অনেককেই কল দিয়েছি, একই অবস্থা, নেটওয়ার্ক ফেল, নেটওয়ার্ক ফেল। তখন আমার ভয় আরও কয়েকগুণ বেড়ে গেল। তবুও পিছনে না তাকিয়ে হাঁটতে লাগলাম। কিন্তু যতই আমি সামনে যাই, ততই রাস্তা আমার কাছে অচেনা মনে হতে থাকে। যেন মনে হয় এই রাস্তাতে আমি কখনোই আসিনি। হঠাৎ সামনের রাস্তার পাশে একটা বিরাট বট গাছ দেখতে পাই, কিন্তু এখানে তো কোনো গাছ ছিল না। এই বট গাছটা আসলো কোত্থেকে? মনে মনে চিন্তা করতে থাকলাম, আর মনে মনে আল্লাহ আল্লাহ করতেছি। সামনে তাকিয়ে দেখি সেই বট গাছের একদম মগডালে একটা লোক ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলতেছে। আমি লোকটার চেহারা, বীভৎস চেহারা দেখে চিৎকার দিয়ে উঠলাম আর পিছন দিকে দৌড়াতে শুরু করলাম। কিন্তু আমি কোথায় যাচ্ছি? রাস্তা দিয়ে অচেনা লাগছে। এই রাস্তা দিয়ে আমি কোথায় দৌড়ে যাচ্ছি? হঠাৎ সামনে একটা মেয়েকে দেখতে পাই। সে মেয়েটিকে দেখে একটু সাহস পাই, কিন্তু এত রাতে একটা মেয়ে এখানে কি করে? আমার মনে খটকা লেগে গেল। মেয়েটিকে কিছু একটা জিজ্ঞেস করতেই মেয়েটির রাস্তার পাশের জমিতে নেমে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই। যখন আমি আমার জ্ঞান ফিরে, তখন আমি আমার দুই পাশে সাদা লম্বা কাপড় পরা দাড়িওয়ালা দুজন লোককে দেখতে পাই। কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাদেরকে সব খুলে বললাম। তখন তারা দুজন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। বাড়িতে যখন পৌঁছি, তখন রাত 3টা বেজে যায়। আম্মা একটু সুস্থ, ঘুমাচ্ছেন। আমি আব্বার সাথে একটু কথা বলে ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর আমাদের টিনের চালে ঢিল পড়া শুরু হলো। সবাই ঘুম থেকে জাগনা পেল এবং ভয় পেয়ে সবাই আব্বার রুমে এসে উপস্থিত হলো। ফজরের আজান পর্যন্ত ঢিল পড়েছিল। সকালে আমার আব্বা একজন হুজুরকে ডেকে এনে ওই হুজুর আমাদের বাড়ি বন্ধ করে দেয়। এরপরে আর কোনো সমস্যা হয়নি। আমি সেদিন রাতে অনেক ভয় পেয়েছিলাম। সে ভয়ের রেশ প্রায় আমি 1 মাস পর্যন্ত সে ভয়ে ছিলাম। আমি কখনোই একা একা বাইরে বের হতাম না। আজকের ঘটনাটি এই পর্যন্তই। আপনারা যারা ভৌতিক ভয়ঙ্কর ঘটনা গল্প শুনতে পছন্দ করেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।